Arise, awake, and stop, not until the goal is reached. আজ আমরা যার কথা বলবো তার জীবনটা ঠিক কোনো সাধারণ মানুষের জীবন নয়, বরং বলা যায় এটা এক মহাজাগতিক ধাঁধার অনুসন্ধান। ভাবুন তো, এমন একজন মানুষ যার জন্মটাই ছিল ঝড়ের মতো, জীবনটা কাটালেন আগুনের মতো, আর যার চলে যাওয়াটাও সেটা তো আরও বড় এক রহস্য। চলুন আজ সেই রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। একবার ভাবুন তো, নিজের মা, হ্যাঁ নিজের মা তার সন্তানকে ডাকছেন শিবির ভূত বলে। কেন? কারণ তিনি শুরু থেকেই একেবারে প্রথম থেকেই বুঝতে পারছিলেন যে তার গর্ভে যিনি এসেছেন তিনি ঠিক এই পৃথিবীর নন। তার উপস্থিতিটাই ছিল কেমন যেন আদিম, অলৌকিক। আর এই যে অলৌকিক ব্যাপার স্যাপার, এর শুরুটা কিন্তু তার জন্মের আগেই হয়ে গিয়েছিল। তার মা ভুবনেশ্বরী দেবী বারাণসীর বীরেশ্বর শিবের কাছে এক পুত্র সন্তান চেয়েছিলেন। তো একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন মহাদেব ধ্যান ছেড়ে উঠে দাঁড়াচ্ছেন, আর তার শরীর থেকে বেরিয়ে আসা এক তীব্র জ্যোতি একটা আলোর শিখা হয়ে তার গর্ভে প্রবেশ করল। ব্যাপারটা যেন এক মহাজাগতিক চুক্তি, তাই না? তো জন্মানোর পর সেই শিশুর নাম রাখা হলো নরেন্দ্রনাথ, কিন্তু তার তেজ ছিল অবিশ্বাস্য, এতটাই অপ্রতিরোধ্য যে কোনো খেলনা, কোনো জাগতিক জিনিস দিয়েই তাকে শান্ত করা যেত না। আর এই অলৌকিক শক্তি দেখেই তো তার মা তাকে শিবের ভূত বলে ডাকতে শুরু করেন। আর এই ভূতকে শান্ত করার উপায় ছিল মাত্র একটাই, তার মাথায় ঠান্ডা জল ঢালা হতো আর কানে একটাই নাম জপ করা হতো, শিব। আর কি আশ্চর্য জানেন, এই নামটা শোনার সঙ্গে সঙ্গেই সেই দুরন্ত অশান্ত শিশুটা একেবারে শান্ত হয়ে যেত, যেন গভীর ধ্যানে ডুবে গেছে। এই যে দৈব সংযোগ, এটা কিন্তু শুধু ওই নাম বা স্বভাবের মধ্যেই থেমেছিল না। ছোটবেলা থেকেই তার মধ্যে এমন সব অলৌকিক ব্যাপার দেখা যেতে শুরু করে যা আপনি চাইলেও অস্বীকার করতে পারবেন না। যেমন ধরুন একটা ঘটনা বলি, যেখানে স্বয়ং মৃত্যু তার সামনে এসে থমকে গিয়েছিল। তো একদিন বন্ধুদের সাথে মিলেমিশে ধ্যানের খেলা চলছিল, সবাই তো ভান করছিল, কিন্তু নরেন তিনি সত্যি সত্যিই এক গভীর সমাধিতে চলে যান। আর ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল ফনা তোলা গোখরো সাপ। বন্ধুরা তো ভয়ে চিৎকার করে যে যেদিকে পারল দৌড়ে পালালো, কিন্তু নরেন তিনি অটল স্থির। ভাবুন একবার, মৃত্যু ফনা তুলে তার সামনে দাঁড়িয়ে, কিন্তু নরেনের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, তার কোনো ধারণাই নেই। তিনি তখন এমন এক পরম আনন্দে মগ্ন ছিলেন যে বলা হয় স্বয়ং মৃত্যুও সেই সমাধি ভাঙতে দ্বিধা করেছিল। কিছুক্ষণ পর সাপটা নিজেই নিঃশব্দে জঙ্গলে ফিরে যায়। ছোটবেলায় এত সব অলৌকিক ঘটনা ঘটলেও যুবক নরেন কিন্তু ছিলেন একেবারে যুক্তিবাদী। ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই তা নিয়ে তার মনে ছিল গভীর সন্দেহ। তো এই যুক্তির তরোয়াল নিয়ে তিনি গেলেন দক্ষিণেশ্বরের এক, যাকে লোকে বলতো পাগল পূজারী, তার রহস্য ভেদ করতে। কিন্তু সেখানে গিয়ে যা হলো তা তার সমস্ত যুক্তির ভিত একেবারে নাড়িয়ে দিল। সেই পাগল পূজারী অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সোজা তার দিকে এগিয়ে এলেন। তার চোখে ছিল অপার্থিব এক আগুন। নরেন কিছু বুঝে ওঠার আগেই শ্রীরামকৃষ্ণ তার পা দিয়ে নরেনের শরীরটা ছুঁয়ে দিলেন। আর ওই স্পর্শের সাথে সাথেই নরেনের চোখের সামনে থেকে সবকিছু যেন মিলিয়ে যেতে শুরু করল। ঘরের দেওয়াল, ছাদ, এমনকি বাইরের সূর্যটাও নেই, সবকিছু যেন একটা বিশাল ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যাচ্ছে। তার মনে হলো এটাই মৃত্যু, সব শেষ। এই যে মহাজাগতিক আতঙ্ক, এই চরম মুহূর্তে তিনি একটা শিশুর মতো চিৎকার করে উঠলেন। তার এই কাতর কান্না শুনে রামকৃষ্ণ কিন্তু শুধু হাসলেন, আর তার এক ইশারায় এক মুহূর্তে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর তার শিষ্যরা বরাহনগরে একটা ভাঙাচোরা বাড়িতে আশ্রয় নিলেন। বাড়িটা স্থানীয়দের কাছে ভূতের বাড়ি নামেই কুখ্যাত ছিল। ভাবুন অবস্থাটা, নিচতলায় বিষাক্ত সাপের আড্ডা, আর ওপরে নাকি অশরীরী আত্মাদের বাস। সেখানেই তারা থাকতে শুরু করল। অন্য শিষ্যরা যখন ওই বাড়িতে ভূতের ভয়ে কাঁপছে, তখন বিবেকানন্দ কিন্তু একেবারে নির্ভীক। ভয় পাওয়া তো দূরের কথা, তিনি বলতেন, আত্মারা যদি থাকেও তো থাকুক, ওরা বরং আমাদের ঈশ্বরের নামগান শুনুক। এই যে অদম্য সাহস, এই নির্ভীকতায় তাকে সারা ভারত ঘুরতে চালিত করেছিল। ঘুরতে ঘুরতে তিনি অবশেষে পৌঁছলেন কন্যাকুমারীতে, একেবারে ভারতের শেষ মাথায়। আর এখানেই তার জীবনের উদ্দেশ্য এক চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হয়, বিশ্বাস আর সাহসের পরীক্ষা। তিনি চাইলেন সমুদ্রের মাঝখানে যে একটা বড় শিলাখণ্ড আছে
সেখানে বসে ধ্যান করবেন। কিন্তু মুশকিল হলো তার কাছে তো মাঝিদের দেওয়ার মতো একটা পয়সাও নেই, তাই মাঝিরাও পরিষ্কার জানিয়ে দিল তারা নিয়ে যেতে পারবে না। আর তখন তিনি যা করলেন সেটা দেখে ওখানকার জেলেরা পর্যন্ত শিউরে উঠেছিল। তিনি আর কিছু না ভেবে ওই উত্তাল হাঙর ভর্তি সমুদ্রের শটান ঝাঁপ দিলেন, জেনে বুঝেই একটা নিশ্চিত মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া। অবিশ্বাস্যভাবে তিনি সাঁতরে সেই শিলাখণ্ডে পৌঁছলেন। আর তারপর টানা 3 দিন আর 3 রাত কোনো খাবার নেই, জল নেই, মাথার উপর কোনো ছাদ নেই, শুধু ধ্যান। প্রকৃতির সমস্ত ঝড়ঝাপটা সহ্য করে তিনি সেখানেই ভারতের ভবিষ্যৎ কী হবে তার এক দর্শন পেয়েছিলেন। তার জীবনের শেষ এবং সবচেয়ে বড় রহস্যটা ছিল তার নিজের মৃত্যু। হ্যাঁ, তিনি আগে থেকেই বলে দিয়েছিলেন কবে তার মৃত্যু হবে। তিনি যেন জানতেন পৃথিবীতে তার সময় ফুরিয়ে আসছে। মৃত্যুর অনেক অনেক বছর আগেই তিনি এই কথাটা বলেছিলেন। আর এটা কোনো কথার কথা ছিল না, তিনি পরম বিশ্বাস আর প্রত্যয়ের সাথে কথাটা বলতেন। দিনটা ছিল 4 জুলাই 1902। তার বয়স তখন মাত্র 39। সেদিন সকাল থেকেই তিনি অস্বাভাবিক রকম শান্ত ছিলেন। সন্ধ্যায় নিজের ঘরে ধ্যানে বসলেন, আর ঠিক রাত 9টা বেজে 10 মিনিটে একটা গভীর শ্বাস নিলেন। শরীরটা একবার কেঁপে উঠল, তারপর সব শান্ত, সব নীরব। ডাক্তারি মতে, মানে বিজ্ঞান যা বলে তা হলো মস্তিষ্কের রক্তনালী ফেটে তার মৃত্যু হয়, যাকে বলে অ্যাপোপ্লেক্সি। কিন্তু তার শিষ্যদের বিশ্বাস ছিল একেবারে অন্য। তারা বলেন তিনি মারা যাননি, তিনি স্বেচ্ছায় মহাসমাধিতে চলে গেছেন। যোগশাস্ত্র বলে মহাযোগীরা যখন ইচ্ছে করে দেহত্যাগ করেন তখন তাদের প্রাণশক্তি মাথার ব্রহ্মতালু ভেদ করে বেরিয়ে যায়, আর ঠিক সেই কারণেই নাকমুখ দিয়ে রক্ত বেরোতে দেখা গিয়েছিল। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, তিনি কে ছিলেন? একজন অসাধারণ মানুষ, নাকি এক দৈব শক্তি যিনি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন? তার গোটা জীবনটাই তো একটা রহস্য, যা আমাদের চেনা জানা বাস্তবতার সব নিয়মকে প্রশ্ন করে যায়।